সকাল সকাল মারা চলে যাচ্ছে বাড়ি, মনটা সত্যিই খারাপ। আর ওইদিকে ঋষি তার পাপার সঙ্গে গেছে কলেজে ঘুরো ঘুরো করতে, ওই যে দুজনে ঘুরছে। ঋষি যদি মাকে দেখে তাহলে তো কোনোভাবেই মা আর বাড়ি যেতে পারবে না, তাই ঋষির পাপা ওইদিকে ঋষিকে নিয়ে গেছিলো ঘুরতে। আর এদিকে তার কাণ্ড দেখুন, সকালবেলায় পাপাকে তো ভিজিয়ে পুরো স্নান করে দিয়েছে। তার পাপা এসেছিলো গাছগুলো একটু রক্ষণাবেক্ষণ করতে, তবে বেচারা ভিজে স্নান হয়ে গেল। এদিকে ওর ঠাম্মি বালতিতে জল ভরে রেখেছে আর মজার সুখে ওর পাপাকে ভিজাচ্ছে। আর ওর পাপা যেহেতু বলেছে এবার মাম্মির পালা, আমি একটু থ্রেট দিলাম চলো পড়তে বসাবো। যাই হোক, এ যাত্রায় খানিক বাঁচলাম, তবে পুরোপুরিভাবে কিন্তু আমি বাঁচিনি। পিচকিরি ভর্তি জল, আমার ফোন, সঙ্গে আমিও গেলাম ভিজে। রাগে ঋষির পিচকিরিটা ছুঁড়ে ফেলে দিয়েছি, বেচারার একটা পিচকিরি গেল ভেঙে। তাই তার মন ভালো করতে তার মন পছন্দ মতন ব্রেকফাস্ট বানালাম, ডিম টোস্ট। তারপরে একটু ভুলিয়ে ভালিয়ে নিজের হাতে ভালোবেসে খাইয়ে দিলাম আর বললাম আর একটা কিনে দেবো। এরপর সোজা চলে গেলাম রান্নাবান্না সেরে আমার চায়ের কাপ হাতে নিয়ে। এই সময়টা ভীষণ আমার একার একটা সময়। এই সময় আমি শান্তভাবে বসে এক কাপ চা খাই আর নিজের মতন করে নিজে সময়টাকে কাটাই। আর এদিকে ঋষি তার দিদিকে পেয়ে তো আনন্দে আত্মহারা, এখন দিদির সঙ্গেই চলছে খেলাধুলা। আর এদিকে মজাটা দেখুন, নিজের জুতো ছেড়ে এখন আমার বড় বড় জুতোগুলোকে পরে সে এখন এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ। আর তার সঙ্গে চলছে তাদের কালকের প্ল্যানিং, মানে দোল তারা কিভাবে খেলবে, কিভাবে রং গুলবে, কাকে কাকে রং মাখাবে, এই সব কিছু এই খটখটে রোদের নিচে দাঁড়িয়ে চলছে প্ল্যানিং। তারপরে আবার প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো আপাতত, যে তারা এখন চললো পাপার কাছে কলেজে। ব্যাস দুজন মিলেই এখন গেল পাপার ডিপার্টমেন্টে। যাই হোক, তারা একটু ঘুরু ঘুরু করে আসুক, আমি যে চাটা বাকি রয়েছে সেটা এখন ঝটপট খেয়ে ফেলি। আর এই হচ্ছে তার সন্ধেবেলার কাণ্ড কারখানা, মুখোশ পরে নাচ চলছে। তারপরে আমরা এসেছিলাম একটু স্কোয়ার ফিল্ডে, তারা দুজন খেলবে সঙ্গে, আমরা দুজনে একটুখানি গল্প করব, মানে আমি আর ঋষির আন্টি। অনেক দিন ধরে আমাদের না ছেলেগুলোর জন্য আর আইসক্রিম খাওয়া হয় না, যেহেতু তাদের একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম আজকে যখন আমরা দুজন একা রয়েছি চলো আইসক্রিম খাওয়াই যাক। মা তো ফোন করে বলছে তোরা কেমন মারে ছেলেগুলোকে ছেড়ে খাচ্ছিস, কিন্তু বিশ্বাস করুন ভীষণ মজা হচ্ছিল, মনে হচ্ছিল আমরা সেই কলেজ লাইফে ফিরে গেছি। বেশ আনন্দ করে দুজন মিলে গল্প করে বসে আরাম করে দুটো আইসক্রিম খেলাম। তারপর ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম স্কোয়ার ফিল্ডে, কারণ ছেলেগুলো তো অপেক্ষা করছে, সঙ্গে ছেলের বাবাগুলো কতক্ষণে তাদেরকে আমাদের হাতে হ্যান্ড ওভার করবে, তাই ইচ্ছে না থাকতেও চললাম বাড়ি। সো গুড নাইট।